নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো পাকা কলার মালপোয়া। খুব টেস্টি, অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণ দিয়ে। সবার প্রথমে একটা বড় গামলা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি সুজি আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, তবে আমি সুজি আর ময়দা দিয়ে বানাবো। আর একটা পাকা কলা নিয়েছি, আর কলাটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে মিক্সিতে আমি পেস্ট করে নেব পাকা কলা। তারপর আমি দিয়ে দেব ময়দা আর সুজির সঙ্গে পেস্টটা করে নিয়ে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি, মিষ্টিটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন দেবেন। তারপর দিয়ে দিচ্ছি মৌরি আর সামান্য পরিমাণ লবণ। ব্যাস, অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেটাবো প্রায় 15 থেকে 20 মিনিট টাইম দিয়ে। যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু বেশ ফোলা ফোলা হবে পাকা কলার মালপোয়া। ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রিফাইন তেলে আস্তে আস্তে করে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। হাই করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু মালপোয়াগুলো ভাজবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর আমি একসঙ্গে অনেকগুলো না দিয়ে একটা একটা করে ভাজছি, তাতে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে। আবারও আরেকটা আমি এভাবে দিচ্ছি। আর মালপোয়া মাখানোটা কিন্তু বেশি পাতলা করবেন না আর বেশি মোটা করবেন না, তাহলে সবগুলো মালপোয়া ফুলবে আর ভীষণ সফট হবে। এভাবে ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে প্লেটে সার্ভ করে নেব। আর এইভাবে পাকা কলার মালপোয়া আপনারা বাড়িতে বানান। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।